দেখতে দেখতে কৌতূহল, তারপর নিজেই খোলেন টিকটক অ্যাকাউন্ট। নিজের টুকিটাকি ভিডিও দিতে দিতে পরিচয় হয় টিকটকের কয়েকজন সেলিব্রিটির সঙ্গে। এরপর আস্তে আস্তে তথ্য আদান প্রদান, এরপর এক পর্যায়ে প্রেম। বর্তমানে প্রেমের নামে যে ফাঁদ পাতা হচ্ছে তা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে নিরাপত্তাহীনতা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সোশ্যাল মিডিয়ায়ও লুকিয়ে থাকতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। কিশোরী সন্তান আছে এমন মা বাবার জন্য পরপর আলোচিত দুটি ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। কি করলে সন্তান সুরক্ষিত থাকবে, কি বললে সন্তান নিজেকে নিরাপদ রাখার বিষয়টি বুঝতে পারবে, তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অভিভাবকেরা। সাম্প্রতিক দুটি ঘটনার একটি হল নিখোঁজের ১৭ দিন পর ২ ফেব্রুয়ারি রাজধানীর হাতিঝিল থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার। অপরটি হল রাজধানীর মোহাম্মদপুর থেকে ১১ বছর বয়সী এক কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনা। অনেকে আতঙ্কিত হয়েছিলেন এটা ভেবে যে দ্বিতীয় কিশোরীও প্রথম কিশোরীর মতো ভয়াবহতার শিকার হল কিনা। তবে সৌভাগ্যক্রমে দ্বিতীয় কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটি তার পরিবারের প্রতি যেভাবে ঘৃণা এবং বিদ্বেষমূলক মন্তব্যের ছড়াছড়ি করেছিল তা ন্যূনতম আইন অনুসরণ না করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল, যা অভিভাবকদের জন্য অত্যন্ত লজ্জাজনক। শিশু অধিকার কর্মীরা বলছেন, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইমোর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আদান প্রদান করে খুব সহজেই কিশোরীদের জন্য প্রেমের ফাঁদ পাচ্ছে অপরাধপ্রবণ ব্যক্তিরা। বয়স কম থাকায় আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে না পেরে এই ফাঁদেই পা দিয়েছেন অনেকেই। এই বিপদ থেকে বাঁচতে এ ব্যাপারে ব্যাপক প্রচার ও সচেতনতা সৃষ্টি এবং নির্দিষ্ট বয়সের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না দেয়া অভিভাবকদের সন্তানের সময় দেওয়া এবং নজরে রাখার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। স্কুল শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিছুটা নিয়ন্ত্রণ আনা উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। তারা বলেন, এটা নিয়ন্ত্রণে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্ব ব্যাপক। বেশ কিছু বিদেশি চ্যানেলের অনুষ্ঠান এদেশের সমাজ সংস্কৃতি ও শিশুদের উন্নয়নের সঙ্গে খাপ খায় না। সেসব চ্যানেলের সম্প্রচার এদেশ থেকে চিরতরে বন্ধ করা উচিত। তাছাড়া অনেক অভিভাবক নিজেও নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছেন না, সন্তানদেরও সেভাবে ব্যবহার করতে দিচ্ছেন। ঠিক কোন বয়সে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে তা নিয়েও নীতিমালা প্রয়োজন।